ভাবি, একটা কথা ছিল। কি কইবা কও? আসলে ভাবি, অনেকদিন পর আমার বোন আর বোন জামাই এই বাড়িতে ঘুরতে আসবে, তো ভাবলাম ওরা এসে থাকবে কোথায়। আমাদের বাড়িতে ওই রকম তো কোনো ভালো রুম নেই, তাই না? তুমি আর ভাইজান যে রুমে থাকো ওই রুমটা একটু ভালো, তাই বলছিলাম তুমি আর ভাইজান যদি রুমটা একটু ছেড়ে দিতে খুব ভালো হতো। রুম ছাইরা দিমু মানে? ওই রুম ছাড়া আমরা কই থাকবো? এই বাড়িতে তো আর কোনো রুমও নাই। রুম নেই সেটা তো আমিও জানি, তাহলে তুমি বরং একটা কাজ করতে পারো, ভাইজান আর তুমি মিলে আমাদের যে পুরনো বাড়িটা আছে সেখানে গিয়ে থাকতে পারো, কারণ সেখানে মা বাবা তারাও আছে, তোমরাও যদি যাও তাহলে একটু ভালোই হয়ে যায়, বলো? ছোট বউ, প্রথমে আমার শ্বশুর শাশুড়ি এই বাড়ির থেকে বাইর কইরা জঙ্গল বাড়িতে পাঠাইলা, এখন আমাকে দুজনে বাড়ির থেকে বাইর করার জন্য উঠা পড়া লাগছো। কিরে সূর্য, তোর বউ যে আমার বাড়ির থেকে বাইর করে দিতেছে, তুই কিছু তারে কবি না? ভাবি, তুমি বিষয়টা এইভাবে নিচ্ছ কেন? ও তো বাড়ি থেকে বের করে দিচ্ছে না, জাস্ট কয়েকটা দিন মাত্র। ও তোমাকে বলছে যে ওর বোন আর বোন জামাই আসবে, তো ওরা থাকবে কোথায়? আর আমাদের বাড়িতে ভালো যে ঘরটা সেটা তোমরাই দখল করে আছো, তো ঘরটা যদি কয়েকদিনের জন্য ছাড়ো, মেহমানগুলো আসলে থাকতে পারবে আর কি। শোনো সূর্য, তোমার ভাবিকে বলে না কোনো লাভ নেই। আসলে এসব মানুষদের না একটু ভালো করে বুঝিয়ে দিতে হয় যে তাদের স্থানটা কোথায়। আচ্ছা ভাবি, তোমার যদি ওখানে থাকতে এতই সমস্যা হয় তাহলে ভাইজানকে বলো না, কোথাও দূরে গিয়ে একটা রুম ভাড়া করেই তো থাকতে পারো। এত কথা আমি শুনতে চাই না, আমি ভালোভাবে প্রথমে বলেছিলাম, আমার কথাটা যদি শুনতে তাহলে এতগুলো কথা আমি বলতাম না। আমার বোন বোন জামাই আসবে এতদিন পর, তুমি কি ভেবেছো তাদের আমি চিলেকোঠা রুমে পাঠাবো? ছোট বউ, তুমি যে বাড়ির উপরে দাঁড়াই আছো, এই বাড়িটার উপরে তোমাকে দুজনের যেমন অধিকার আছে, আমাকে দুজনের কিন্তু একই অধিকার আছে। চাইলেই কিন্তু তোমার কথা মতো আমরা বাড়ি থেকে চলে যেতে পারি না। কি বললে তুমি? তোমার লজ্জা করছে না ভাবি? অধিকারের কথা বলছো তুমি? অধিকার? তুমি ভুলে যেও না, আমার স্বামীর ইনকামের টাকা দিয়ে এত বড় বাড়ি আমরা করেছি। হ্যাঁ বুঝলাম এই বাড়িটা আমাদের শ্বশুরের, তোমার একটু অধিকার ছিল, কিন্তু না, অধিকার অনেক আগেই শেষ হয়ে গেছে। কারণ তোমার হাজবেন্ডের চাকরি যখন চলে যায় তারপর থেকে তুমি এবং তোমার হাজবেন্ড এই বাড়িতে বসে বসে খাও। কার টাকায় খাও? আমার স্বামীর টাকায় খাও। অতএব এই বাড়িতে যদি কারো অধিকার থেকে থাকে তাহলে আমাদের আছে, তোমাদের না। তাই আমি যেটা বলেছি সেটাই করবে। তুমি এবং তোমার হাজবেন্ড এই বাড়ি থেকে আজকেই চলে যাবে, ঠিক আছে? কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। চলো। কি শুরু করলো ওরা? আমি তো বুঝি তোমরা মন থেকে চাও না আমরা এই বাড়িতে থাকি। নানান অজুহাত দিয়া যেমনি হোক আমাকে দুজনকে তোমরা এই বাড়ি থেকে বাইর করে দিবা। কি ব্যাপার, বাইরের দিকে কই যাও? তোমার সাথে কথা কইতে যাইতেছিলাম। আমার সাথে কথা কইতে বাইরে যাইতেছো কেন? আমি তো বাড়িতে আইতেছি, কি হইছে? চলো আমরা দুইজনে জামা কাপড় গুছাই নিয়ে জঙ্গলের বাড়িতে চলে যাই, ওখানে আমরা এখন থেকে থাকবো। তুমি কি পাগল হয়ে গেছো? সুখে থাকতে তোমারে ভূতে কি লাইতেছে? এত সুন্দর বাড়ি থাকতে, এত সুন্দর রুম থাকতে আমরা জঙ্গলের বাড়িতে যে কেন থাকুম? আরে তুমি রাগ করতেছো কেন? চল আমরা ওই জায়গায় চলে যাই, না আব্বা আম্মা আছে, আমরা ওখানে যে থাকবো। পাগল হয়ে গেছো? ওই জায়গায় আব্বা মা আছে, আমি বুঝলাম তাদের জন্য তোমার মায়া করতেছে, কিন্তু ওই জায়গায় তো বিদ্যুৎ নাই। তাছাড়া যে রুমের কথা কইতেছো টিনের রুম, ভাঙাচুরা, আর মশাই কামড়াইবো, ওই জায়গায় আমি কেমনে থাকুম? আর তাছাড়া আমাদের রুমের মধ্যে তো কোনো সমস্যা নাই, ওই জায়গায় কেন যাইতে হইব আমাদের? আমাকে রুমের মধ্যে সমস্যা নাই, কিন্তু বাড়িতে তো মেহমান আইব, ছোট বউয়ের বোন আসবে, বোনাই আসবে, তারা কই থাকবো? তাই ছোট বউ আমারে কইলো আপনারা ওই বাড়িতে যে থাকেন, আমার বোন বোন এই রুমে থাকবো। বুঝতে পারছি, মানে আসলে তোমার মনের কথা না যে জঙ্গল বাড়িতে থাকা। এই অথয়ের বোন জামাই আর বোন আসবে, এই জন্য তুমি চিন্তা ভাবনা করছো ওই বাড়িতে যে থাকবা, তাই তো? শোনো, তার বোন বোনাই আসতেছে না, তাদের তো ঘর আছে, প্রয়োজনে তাদের কও তাদের ঘর ছাইড়া দিতে, তাদের ঘরের মধ্যে তাদের এনে থাকতে কও। আমি রুম ছাড়তে পারুম না। এই কথা তো আমি কইছিলাম, কিন্তু তারা তো আমার কথা মানবো না। তারা কইতেছে তুমি ইনকাম করো না, ছোট ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাও। তুমি কি বুঝতে পারো না ওরা আমার ঘরে সহ্য করতে পারে না? যেহেতু আগে মেহমান আসবে, আমরা ও ঘাড়ের উপরে বোঝা হয়ে খাইতেছি। চলো না আমরা চইলা যাই বাড়িতে, দরকার পড়লে তুমি মাঠে কাম করে হইলো আমার খাওয়াইও, তো ও কথা আমার আর শোনায় না তুমি। এটা কে কইছে? এই কথা তোমারে কে কইছে যে আমি ঘরের উপরে বইসা বইসা খাই, আমি ইনকাম করি না? কে কইছে তোমারে? সূর্য ছিল না? সূর্য কিছু কয় না এর বউরে? সূর্য কি কইব? সূর্য তোর বোর কথায় ওঠে আর বসে। সূর্য কি আর কোনো কিছু করার মুখ আছে?
সূর্য তোর বোর কথায় তালে তাল দিয়ে গেছে। যাই হোক, আমি কোনো ঝগড়াঝাটি চাই না। চলো তুমি জামা কাপড় গুছাই নিয়ে জঙ্গল বাড়িতে চলে যাই। না, আমি জঙ্গল বাড়িতে যাবো না। সূর্য দাঁড়ায় থাকতে তার বউ তোমার অপমান করে কথা কইছে, আমি আজকের একটা হ্যাস্ত ন্যাস্ত করুম। আমার ইনকাম নাই এটা কইছে না। তুমি চলো। আরে কোনো কথা নাই, তুমি চলো তো আমার লগে, তুমি চলো। সূর্য, সূর্য, ভাইজান, তুমি ডাকছো আমারে? হ্যাঁ, তোর বউ তুই নাকি তোর ভাবিরে কইছিস আমাদের এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে? না মানে এই মানে কি স্ট্রেট বলে দিবা? হ্যাঁ, আমি না করে দিয়েছি। আপনি এবং ভাবি যেন এই বাড়ি থেকে চলে যান। শোনো, তুমি যেমন এই বাড়ির বউ, আমার বউ কিন্তু এই বাড়ির বড় বউ। অতএব তুমি কোনো কথা বলবা না। আমরা দুই ভাই কথা বলতেছি, তুমি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনবা। কিরে, তোর বউ এখনো আমার চোখের দিকে তাকায় বলতেছে আমাদের এই বাড়ি থেকে চলে যাইতে, আর তুই চুপচাপ দাঁড়ায় আছিস? আর না, কিছুদিনের জন্য যেতে বলছে আর কি, মানে একবারে যাওয়ার জন্য বলে নাই। কিছুদিনের জন্য যাবো মানে? মানে আমাদের মেহমান আসতেছে, আমার বউর ছোট বোন আসতেছে, ওর হাজবেন্ড আসতেছে। ওরা থাকবে কোথায়? রুম তো আমাদের একটাই মাত্র এখানে, এই জন্য আর কি। তো একটা কাজ কর, তোরা দুইজন বাইরের রুমে ঘুমা, তাদেরকে তোদের রুম ছেড়ে দে। আপনি কি করবেন? আপনি আপনার বউ কি করবেন? পায়ের উপর পা তুলে ওই রুমে আরাম করবেন, তাই তো? ওই রুমটা না আপনাদের সাথে যায় না। নিজেদের একবার একটু তাকিয়ে দেখেছেন? ভাইয়ের উপরে বসে বসে খাচ্ছেন। নিজের চাকরিটা তো অনেকদিন আগেই হারিয়েছেন। লজ্জা করে না? আপনি এই বাড়ির বড় ছেলে, দায়িত্ব কর্তব্য সব আপনার থাকা উচিত ছিল। সেখানে আমার স্বামী সবকিছু হ্যান্ডেল করছে। আপনার লজ্জা করে না সমস্ত কথা বলতে? আবার বউ এসেছে হাজবেন্ডকে নিয়ে এখানে সুপারিশ করতে। বুঝতে পারছি। তার মানে তোর বউয়ের কথা না এগুলা, তোর মুখের কথা তোর বউ আমারে শুনাইলো। এতদিন বলতে পারিস না ভাই বাড়ি থেকে বাইরে হয়ে যা, বসে বসে খাইতেছি? ভাইয়া তুমি এভাবে বলতেছো কেন? এভাবে বলার কি আছে বলো? নিজেদের মধ্যে তো সবকিছু। থাক, ওরা যেটা চাইতেছে আমরা হেডেই করি। আব্বা আম্মা যেহেতু পুরনো বাড়িতে আছে, চলো আমরা ওখানে চলে যাই। ওরা দুজন ভালো থাক। বাহ, এই বুঝটা একটু আগে বুঝলে কি হতো? তাহলে এতক্ষণ তো এত কথা সৃষ্টি হতো না এখানে, তাই না? থাক, তুমি চুপ থাকো। যা বোঝার বুঝা গেছি। ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য একটা বই যথেষ্ট। চলো। এই দাঁড়ান, চলো বললেই শেষ। এভাবে যাচ্ছেন কেন? ওপরে যে আপনাদের জামা কাপড়গুলো আছে সেগুলো কে নিয়ে দিবে? আমার বাপ। কমন সেন্স নেই আপনাদের? যান। তারপর আবার দেখবো 2 দিন পরে জামা কাপড়ের ছুতো আবার চলে এসেছে। যান গিয়ে ব্যাগ গোছান। চলো। আর তোমাকেও বলি, বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। ভাইয়ের সাথে কথা কিভাবে বলতে হয় জানো না তুমি? বিড়ালের মতো ম্যাও ম্যাও করো। ঠিক আছে, চলো চল। বস। কে রে? ও মা। কি রে বাবা তুই? হ্যাঁ মা, আমরা এখানে কি লিগা? হ্যাঁ, ও গো শুনছো? এদিকে এসো, দেখো কে আইছে। বৌমার তোমার বড় ছেলে আইছে। রুমেল, কি রে বাপ? বাপরে দেখার জন্য কি ব্যাগ ট্যাগ নিয়ে চলে এলি নাকি? না বাপ, ব্যাগ ট্যাগ নিয়ে আইছি তোমারে দেখার জন্য না। ও মা, এখন থেকে তোমার বৌমা আর আমি তোমাদের লগেই থাকুম, তাই জন্য আইছি। কি কয় এটা? কি কস রুমেল? হ্যাঁ, তুই বৌমারে নিয়ে এই জায়গা থাকবি? কি হইছে আমার একটু খুইলা কত। আব্বা কিছুই হয় নাই, কি হইব? তোমরা দুইজন এই জঙ্গলের মধ্যে থাকো, আমি সারাদিন খুব চিন্তা করি। তোমার বৌমা কইলো, তাই জন্য তোমাদের সাথে থাকতে আইলাম। রুমেল, আব্বা আম্মার লগে মিথ্যা কথা কইও না। রুমেল, আমি তোর বাপ, তুই আমার পোলা। শোন, তোর চোখ দেখেই কিন্তু আমি টের পাইছি একটা ঝামেলা তো আছেই। বাপ আমার, খুইলা ক, আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারতেছি না। আব্বা, ছোট বউ ছোট ভাই ওই বাড়িতে থাকে। তাগো বাড়িতে মেহমান আইব, মানে তার বই নেব, বোন জামাই আইব। আর আমরা যদি ওই বাড়িতে থাকি, মেহমান এসে কই থাকবো কোন? আর তাছাড়াও বুঝতে আপনার ছেলেদের ওনারা কথা শুনে। আর কত সহ্য করবো আব্বা? বিল্ডিং ঘরে থাকার চাইতে আপনাগুলো যদি টিনের ঘরেও থাকি, শান্তিতে থাকি,
তার সাথে আর ভালো কি হয় কোন আব্বা? তাই আমরা দুজনে চলে আসি। আমাকে কি আপনার কাছে জায়গা দিবেন না? আরে কি করবো মা, তোমরা আইসো খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি। ওখানে থাকার লাগবে না, আমাকে বিল্ডিং ঘর দরকার নাই। আমাকে যেটা আছে আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে সাথেই থাকবা। কি কও? না, আমি এটা মাইনা নিতে পারলাম না রুমেলের মা। রুমেল, যেদিন আমরা দুইজন ওই বাড়ির থেকে বাইরে আসি, আমাকে বাই করে দেয়, সেদিন কিন্তু তুই কইছিলি আব্বা আমরাও আপনাকে লগে থাকুম। কিন্তু আমি সেদিন কইছিলাম না রুমেল, এই বাড়িতে তোর থাকন লাগবো। কিন্তু আইস তোরে ওই বাড়ি থেকে বাইর করে দিছে। ওহন তো আমি চুপ করে থাকতে পারি না রে বাবা। আব্বা আমি কই কি, চুপ কর। তোমার ছোট পোলা আসলে আমাদের বাড়ির থেকে বাইর করে দেয় নাই। তার বাড়িতে আত্মীয় স্বজন আসতেছে, ঘর কম, এই জন্যই চিন্তা করে আইছি। আব্বা আব্বা আমি না তোমার বড় পোলা, আমি ওই বাড়িতে এখন কেমনে থাকুম কও? আমার যেই 2 শতক জমি আছিল সেটাও তো আমি তোমার পোলার নামে লিখা দিছি। এখন তো আর আমি উঁচু গলায় কথা কইতে পারব না। তাছাড়া মান ইজ্জত বলে তো একটা কথা আছে, উঠতে বসতে খাইতে ওই বাড়িতে আমার কথা শুনতে হয়। তুমি তো জানো আমার কারখানাটা বন্ধ হয়ে গেছে, জুট মিলের চাকরিটা আমার চলে গেল, এখন আমি বেকার। আমার বউ ওই বাড়িতে জি চাকরের মতো কাম করে আব্বা, আমি এটা দেখতে পারি না। এই জন্য তোমাদের কাছে আইছি, তোমরাও যদি এখন আমাদের তাড়ায় দাও তাহলে আমার রাস্তায় যা থাকা লাগবে, তাছাড়া উপায় নাই। রুমেল, ধিক্কার দেই রে, আমার এই জীবনের ধিক্কার দেই। নাইলে দেখ, তুই আমার বড় পোলা, কত আর ত্যাগ স্বীকার করবি রে তুই? আল্লাহ তোরে কি দিয়ে বানাইছে, আমি তো তোর কাছে অপরাধী হয়ে যাইতেছি রে বাবা। আব্বা আপনি নিজের অপরাধী মনে করেন না, আপনি আমাকে যথেষ্ট ভালোবাসেন। আপনার ছায়াতলে যদি আমরা দুজন থাকতে পারি, সব চাইতে দুনিয়াতে যত ভালো জায়গা আছে, যত শান্তির জায়গা আছে, সব চাইতে শান্তির জায়গা হলো বাবা মার বুক। আপনাকে বুকে আমাকে ঠাই দেন আব্বা। আব্বা আব্বা অহন থেকে তোমার এই বড় পোলা কাম করব, মাঠে কাম করবো, প্রয়োজনে মানুষের ক্ষেত খামারে কাম করবো, তোমারে কোনো কাম করতে দেবো না। ও মা, আব্বারে কও কানতে মানা করো, নাহলে কিন্তু আমি সত্যি সত্যি রাগ করে চলে যাবো। ওগো তুমি কাইন্দো না, পোলা যখন আইছে আর কোনো চিন্তা নাই আমগো। আব্বা মনে আছে তুমি যখন ইনকাম করতে আমরা ছোট আছিলাম, তখন কিন্তু আমরা এক বেলাও না খেয়া থাকি নাই, আমরা খায়া থাকছি, সুখে থাকছি। কিন্তু যখন থেকে আমি বড় হইলাম, সংসার হইলো, মাথার উপরে সংসারের দায়িত্ব পড়লো, তখন আমি ইনকাম করি কিন্তু শান্তি মতো এক বেলা খাইতে পারি না। আসলে বোঝা যায় বাপ না হইলে বাপের মর্ম কোনো সময় বোঝা যায় না। আব্বা আব্বা কান্দো না, আমরা দেখো আমরা সুখে থাকবো। তোমরা দুইজন শুধু নামাজের পার্টিতে আমাদের জন্য দোয়া করো, যেন আমাদের এই কষ্টের দিন আল্লাহ ঘুচাইয়া দেয়। আল্লাহ আমারে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো, তৌফিক দান করো। আইসা হইছে, আর কান্দন লাগবে না। চলো বৌমা, চলো ঘরে চলো, চলো ঘরে চলো। আসো আব্বা আসো চল, ঘরে চল। চলো আসো। কখন আসবে? আমি অফিস যাচ্ছি। না, আজকের অফিস যেতে হবে না। তুমি না অনেক বোকা, সকালে যে বাজারে গেলে আমি তো তোমাকে বলেছিলাম চিংড়ি মাছ আনার কথা, চিংড়ি মাছই তুমি আনো। চিংড়ি মাছ ছাড়া তো সবকিছু নিয়ে আসলাম, খাসির মাংস, গরুর মাংস, দেশি মুরগি, ইলিশ মাছ সবই তো নিয়ে আসছি। আমার বোন গলদা চিংড়ি খেতে পছন্দ করে, চিংড়ি মাছ আনতে হবে, বোঝো না কেন তুমি? আচ্ছা, আপু! অফিস যাওয়ার সময় কবিতা, কেমন আছিস তুই? ভালো আছি। ভাই জি ভালো আছি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি কতক্ষণ যাবত তোদের জন্য ওয়েট করছিলাম, এত লেট কেন করলি বলতো? আর বলো না, গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা পাওয়ার আর মাওয়াকে দেখছি না, ওনারা কোথায়? আমার শ্বশুর আর শাশুড়ির কথা বলছিস? ওনাদের কথা আর কি বলবো বোন, আসলে আমি না মাঝে মধ্যে অনেক ডিপ্রেশনে চলে যাই এদের বিহেভিয়ারে। কেন, কি হয়েছে? আরে আমার শ্বশুরটা আছে না, ওনার বয়স হলে কি হবে? মানুষ কথায় বলে না, যাদের বয়স হয় দিন দিন বয়স বাড়ে, তাদের ব্যবহার অনেক খিটখিটে হয়ে যায়, মুখের ভাষা এত খারাপ। মানে আমার উপরে একটু জেদ করে, তুই বুড়ার বুড়ি কি করলো জানিস? আমাদের যে পুরান বাড়িটা আছে সেখানে চলে গেল। আমি বললাম এই হালকা পাতলা শীতের মধ্যে আপনাদের ওইখানে কষ্ট করে থাকতে হবে না, কিন্তু কে শোনে কার কথা? আমার উপরে জেদ দেখিয়ে ওনার ওখানে চলে গেল। এটা কোনো কথা হলো? ওনারা ওখানে কিভাবে থাকছে? আচ্ছা
তুই পরে আর যাসনি ওনাদেরকে আনার জন্য? আমি গেলে আর কি হবে বল? আমার কথা কি আর কেউ শোনে? আমি শুধুমাত্র এই বাড়ির বই, কিন্তু আমার কথা আর কেউ শোনে না। আমি গিয়েছিলাম তো, কিন্তু আমার সাথে আসেনি। কি বলছিস তুই? এটা একদমই ঠিক করেনি। আচ্ছা যাই হোক, তোর ভাসুর আর ভাবি কোথায়? তাদের কথা আর কি বলবো, সেম ওই একই কাহিনী। তারা তো আরো জেদি। একে তো আমার ভাসুর চাকরিটা হারিয়ে বসে আছে, তার জেদটা আরো বেশি খিটখিটে হয়ে গেছে। সে তো আমার কথা শুনে না। আমি যে এই বাড়ির ছোট বউ, আমার সাথে কোনোভাবে একদিন ভালোভাবে কথা বলতে পারেনি। সেও জেদ করে মানে কি, আমি যে বললাম যে ভাইজান ভাবি এতদিন পর আমার আদরের বোন জামাই আসছে, আমাদের এখানে তো আর ভালো কোনো রুম নেই, আপনারা যদি একটু রুমটা ছাড়তেন খুব ভালো হতো। এটা বলা মাত্রই আমাকে এক গাদা কথা শুনিয়ে ওনারা দুইজন জেদ করে সেই পুরান বাড়িতে আবার চলে গেল। না, এসব তো ঠিক না, এত জেদাজেদি। আচ্ছা ঠিক আছে আপু, শোন, তুই থাক, আমি একটু তাও আর মায়ের সাথে দেখা করে আসি। কোনো দরকার নেই, এমনিতে এত কষ্ট করে গাড়ি নষ্ট হওয়ার পর হেঁটে হেঁটে এসেছিস, তুই অনেক ক্লান্ত। জামাইকে নিয়ে ঘরে যা, বিশ্রাম কর। আমি রুম সবকিছু পরিষ্কার করে দিয়েছি। আপা, ওনারা তো হচ্ছে বাড়ির মুরব্বী। আমরা যেহেতু এই বাড়িতে বেড়াইতে আসছি, মুরব্বীদের সাথে দেখা না করে আমরা ঘরে ঢুকবো না। আরে ভাই, একটু ঘরে যাও, বসো, একটু শরবত খাও, কিছুক্ষণ পরে দেখে আসবে না হয়। আপু, আমরা তো সারাদিনই রেস্ট নিতে পারবো, কোনো সমস্যা নেই। যাই, আমরা একটু মুরব্বীদের সাথে দেখা করে আসি। আরে আসছো মাত্র, একটু বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো। আমি অফিস থেকে আসি, আসলে না হয় একসাথে যাবো না সবাই। না দুলা ভাই, আমি এক্ষুনি যাব। আপু তাহলে আমি আসি, চলো। আপু এটা রাখেন। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। আমার এই বোনটাকে নিয়ে আমি আর পারি না, সবসময় ওর জেদ উপরে থাকবে। কেন ওখানে যাওয়ার দরকার ছিল বলো তো? 7-5 যদি ওকে বুঝিয়ে দেয় তখন কি হবে? আমি তো সেটাই ভাবছি, বাবা মা যদি ওকে কিছু বলে আর ভাইয়া ভাবি যদি কিছু বলে, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ব্যাপার না, আমি আর আমার মা আছি কি করতে, সবকিছু আমরা হ্যান্ডেল করব। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে গলদা চিংড়ি কিনে নিয়ে এসো, ঠিক আছে? অফিস থেকে আসার সময় আনলো হয় না? বলেছি যেটা সেটা করো। আচ্ছা ঠিক আছে। বাজারে যাও। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা আমাদের বাড়িতে, বিআই সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরটা ভালো আছে না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যাক, ভালো থাকলে ভালো। কাজ করতেছেন মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে বাড়িতে তো মাটির চুলা, রান্না বান্না করন লাগে, এই জন্য দেখলাম এই নারকেল গাছের ডেগো নিজে নিজেই এই জায়গায় রোদে দিছি আর কি। ও আচ্ছা, তাও মামি কোথায়? মা আর আব্বা ভিতরে আছে। এই চলেন, দাঁড়ায় না থেকে ভিতরে চলেন। ঠিক আছে চলুন। হ্যাঁ, আসেন আসেন। বৌমা, আমি সবজিগুলো কাইটা নেই, তুমি টুকিটাকি অন্য কামগুলা কইরা নাও একটু, বুঝছো? হ্যাঁ, দেখো আমাদের বাড়িতে কারা আইছে, মেহমান আইছে। কে এলো আবার? আল্লাহ রে। আরে মা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন মাইমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাই বাবাজি নিয়ে আসছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবাজি ভালো আছি। আচ্ছা মাইমা, তাওইকেও তো দেখছি না, তাওই কোথায়? তোমার তাহলে ঘরে আছে, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? চলো ঘরের ভিতরে চলো। না না, ঘরে যাব না, তাওই কি একটু ডাক দিন। আচ্ছা, আমি তাহলে আব্বারে ডাক দিতেছি। আব্বা, আব্বা একটু বাইরে আসো তো। কি রে বাবা? আরে তোমরা কেমন আছো? ভালো আছি তাহই, আপনি কেমন আছেন? এই তো রাখছে আল্লাহ। এই, ও ও ও ও, তোমরা বাইরে কেন? ভিতরে চলো। তালুই সাহেব, আমরা ভেতরে যাব না, আমরা ভেতরে যাওয়ার জন্য আসি নাই, আমরা আসছি আপনাদেরকে দেখার জন্য। শুনলাম আপনারা নাকি ওই বাড়ি থেকে রাগ কইরা চলে আসছেন। বাড়িতে যদি মুরব্বী মানুষ না থাকে তাহলে ওই বাড়ি কি ভালো থাকে? এজন্য আপনাদেরকে দেখতে আসছি। হ্যাঁ, আর আপনারা আমাকে একটা কথা বলুন তো, আপনারা কেন রাগ করে এত বড় বাড়ি ছেড়ে চলে এসেছেন, তাও এখানে থাকছেন? এখানে থাকাটা কিন্তু ঠিক হচ্ছে না। না মানে হইছে কি মা, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কপালে যেটা ছিল সেইটাই আর কি হইছে।
তাই আমরা ভালোই আছি এই জায়গায়। কি হয়েছে তালুই সাহেব, আমাদেরকে কি একটু বলা যাবে? হ্যাঁ, আপনার কথাটার মধ্যে কেমন যেন রহস্য। আমাকে একটু বলুন না যে আসলে কি হয়েছে। মা, আসলে তুমি হইছো পরের মাইয়া, তোমার কাছে সব কথা কওয়া ঠিক হইব না আসলে, কিন্তু না বললে উপায় নাই। তোমার বোনেরে আমি আমার পোলার বউ করে নিয়ে এলাম শখ কইরা, কিন্তু তোমার বোন কি করলো? আমগো ওই বাড়িতে জায়গা হইলো না, আমগো ওই বাড়ি থেকে বাইর করে দিছে। কি, আপু আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে? মানে হয়েছে কি, দেখো মা আসলে এমনি বোঝাইতে চাই না, বাইর করে দেয় নাই, মানে আমাদের বাড়িটা তো ছোট, আর ওই বাড়িতে তো আমাদের জায়গা টায়গা নাই, যা সয় সম্পত্তি আছে সব তোমার বোনের আর তোমার বোন জামাইয়ের, হেরাই বাড়িটা করছে। চিন্তা করলাম আমরা শুধু শুধু তার ঘাড়ের উপরে বৈশা বৈশা খামু, আর আমার তো ইনকাম পাতি নাই, আমার ভাই তার সংসারে সুখে থাকবো ভালো থাকবো, এতগুলা মানুষে চালাইতে তার কষ্ট হইব না, এই জন্যই আমরা চলে আইছি, তাই না আব্বা? হয়েছে, যা বুঝার আমি বুঝে গিয়েছি। আপু আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বুঝি না আপু এসব কেন করে, ওর যে কেন এত অহংকার, সবাইকে নিয়ে থাকবে সুখে থাকবে, তা না বাড়ি থেকে আপনাদেরকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এখন আপনারা আমার সাথে ওই বাড়িতে ফিরে চলবেন। চলুন আমার সাথে। না না, ওই বাড়িতে আমরা যাইতে পারবো না। আমরা যদি ওই বাড়িতে যাই, আপনারা কই থাকবেন? কারণ আমরা তো চাইলেই এখন ওই বাড়িতে যাইতে পারবো না। আপনার ওই বাড়ির মেহমান, আপনার ওই বাড়িতে আসতেছেন দেখেই তো কালকে আপনার বোন আমাকে এই বাড়িতে পাঠাই দিছে, কইছে আমার বোন যতদিন এই বাড়িতে থাকবো আমরা যেন ওই বাড়িতে এসে আমরা না যাই। হ্যাঁ, আমি চাই কি ওই বাড়িতে আমরা না গেলেই ভালো, ওরা সুখে থাক শান্তিতে থাক, আমাকে লোকে কেন ওরা কষ্ট করবো কও? ঠিক। ভাবি, আন্টি, আঙ্কেল, আমি হইতেছি পরের ছেলে, আমি আপনাদের বাড়িতে বেড়াইতে আসছি। আমি মনে করি আপনারা হইতেছেন ওই বাড়ির গার্ডিয়ান, আপনাদেরকে ছাড়া ওই বাড়িতে আমরা উঠবো না এক মুহূর্তের জন্য। আর আপনাদের ছেলেই বা কেমন যে আপনারা মা বাবা ভাই তাদেরকে ছাড়া ও থাকতেছে, আমি এটা মাইনে নিতে পারতেছি না। আপনারা যদি না যান তাহলে আমরা এইখান থেকে এই বাড়িতে চলে যাব। জেদ করো না ভাই, তুমি হইলে গিয়ে আমাদের বাড়ির মেহমান, আইসো আমাদের এই বাড়িতে, বেড়াও থাকো খাও, আমি প্রয়োজনে বাজার থেকে যাই বাজার করে আনি। হ্যাঁ, আমরা ওই বাড়ি। আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না, ও যেটা বলেছে সেটাই হবে, তারপর দেখে আপু ও কি করে। চলুন মা, চলুন, ওই মা, বাড়িতে চলুন। দেখো আমরা এখানেই ভালো আছি। আসুন। মা, তুমি কি করতেছো এটা? কও দেখি। সাবধানে। আয় দাঁড়া। কি ব্যাপার? গোষ্ঠী সহ আমার বাড়িতে কি করছে? আপু, আমি ওনাদেরকে নিয়ে এসেছি। তুই নিয়ে এসেছিস মানে? তোকে কে অনুমতি দিয়েছে? আপু, ওনাদের বাড়ি ওনারা আসবে না। একদম চুপ, একটা কথা বলবি না, ছোট ছোট মতো থাক। এই বেরোন, আয় আসুন। আরে আসুন। আরে কি চলুন এই বাড়ি থেকে বেরোন। বেরোন বলছি, বেরোন। আপু কি করছিস কি তুই? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই ভুলে যাচ্ছিস কাদের বাড়ি থেকে কাদের বের করে দিচ্ছিস। একদম কথা বলবি না, এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। আমার বাড়ি থেকে আমি কাকে বের করব করব না সেটা আমি ভালো বুঝবো, তুই না। তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই কি ভুলে যাচ্ছিস কার বাড়ি থেকে কাকে বের করে দিচ্ছিস? একদম চুপ। আমি খুব ভালো করে জানি এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। অতএব আমার বাড়ি থেকে আমি কাকে বের করব কাকে বের করব না সেটা আমার ডিসিশন, তোর না। ছোট ছোট মতো থাকবি। আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, এই বাড়িতে হচ্ছেটা কি? সূর্য, সূর্য কি বলবে বৌমা? সূর্যর বলার মতো তো মুখ নাই, বলার মতো তো মুখটা ছিল আমার। এতদিন আমি মুখ বন্ধ করে রাখছি বৌমা, আজকে যেহেতু সবাই একসাথে আছে, আজকে আমি না বলে পারতেছি না বৌমা। বৌমা, আমার একদিন খুব সুন্দর একটা সংসার ছিল, আমি নিজে ইনকাম করতাম, আমার সংসারটা আল্লাহ খুব সুখেই রাখছিল। আমার এই দুই ছেলেরে আমি মানুষ করলাম, কিন্তু হঠাৎ করে না আমি স্ট্রোক করলাম, আমার এক সাইড প্যারালাইসিস হয়ে গেল। সংসার তখন কে চালাবে? ঠিক তখন আমার বড় ছেলে রুমেল, ও আমার
আমার দায়িত্বটা নিল, লেখাপড়া ছাইড়ে দিল, লেখাপড়া আর হইল না। কারণ ও আমারে বলল, বাবা আমার আর লেখাপড়া হবে না, সংসার কেমনে চলবো, ছোট ভাই সূর্যরে তো লেখাপড়া শিখাইতে হইব। তারপর আমার রুমেল যখন যেই কাম পাইছে সেই কাম করছে, মিলের লেবারি করছে, রাস্তাঘাটে ইট ভাঙছে, কোনো সময় ঠেলা গাড়ি ঠেলছে, কোনো সময় রিক্সা চালাইছে বৌমা। তারপর সূর্য বিয়ে করলো, এই যে তোমার মতো একটা লক্ষ্মী আমার সংসারে আনলো, বেশ ভালোই চলছিল। তারপর আমার সূর্য এই যে এই বিল্ডিংটা করার সময় আমার রুমেল আমারে কইলো, বাবা সূর্য যখন এই বিল্ডিংটা করতেছে তাহলে এই জায়গাটুক তুমি সূর্যের নামে লেখা দাও, যেন তার ছেলে মেয়েরা আর অন্য কোনো ঝামেলা করতে না পারে। বৌমা একটা কথা তুমি চিন্তা করো তো, যেই ছেলেরা এত ত্যাগ স্বীকার করলো আর তুমি তাদেরকে ভুল বুঝো বৌমা, এইখানেই তো আমার দুঃখ। আমারে আর তোমার শাশুড়িরে বাড়িতে বাইর করে দিছো, অতটা দুঃখ আমি পাই না। কিন্তু যখন তুমি আমার রুমেলের বউরে তুমি বাড়িতে বাইর করে দাও, তখন আর নিজেরে ঠিক রাখতে পারি না। তখন এই জায়গাটায় খুব খুব কষ্ট দেয় রে বৌমা, খুব কষ্ট দেয়। চুপ করো রুমেলের মা, চুপ করো। বৌমা, আমরা তো তোমার বউ মনে করি নাই, মনে করছি তুমি আমার একটা মাইয়া, আমার বড় মেয়ে একটা, বড় বউ সে আমার একটা মাইয়া। কিন্তু তোমরা যে আমাকে বাপ মা মনে করতে পারো নাই, আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই। তোমার শ্বশুরের নিয়ে যখন এই বাড়িতে চলে গেলাম, মনে করলাম যে ওরা দুই ভাই এই বাড়িতে থাইকা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু তুমি আমার বড় ছেলে আর বড় বউরে বাইর করে যখন দিলা, তখন আর মনের মধ্যে আর সুখ পাইলাম না, কষ্টই পাইলাম। জানো বোন, আমরা আসলে তোমার বাড়িতে আসতে চাই না। তোমার বোন আজকে আমাদের কাছে গেছিল, যায়া আমাদের এই বাড়িতে আনছে। আমার মা আব্বা এই বাড়িতে আসতে চাই না। আমি কষ্ট করে আমার ভাইরে মানুষ করছি, সে আজকে অফিসার, আমার গর্ব হয়। তোমরা সুখে থাকবা বইলাই কিন্তু আব্বা আজকে এতগুলা কথা তোমাদের কইল। তাই কই কি, যা হইছে, তোমাদের সংসার নিয়ে তোমরাই থাকো। এই সংসারের মধ্যে আমরা আর কোনোদিনও আগাছা হয়ে আসুন না। তোমার বোন ভুল করছে, আমরা ভালোই এই জায়গা থেকে চলে যাইতেছি। আব্বা মা চলো, বাগান বাড়ি আমাদের জন্য ঠিক। হ, ওই বাড়িতেই চল, আব্বা আমার লগে থাকবো, ওই বাড়িতে আমরা ভালোই থাকবো। তোমরা অন্তত সুখে থাকো, শান্তিতে থাকো, এইটাই সবার ভালো হইবে। চল আব্বা। তারা সবাই এই বাড়ি থেকে কেউ যাবে না। আমি আজকে সবার কথা শুনে বুঝতে পারলাম এই সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। আমি নিজে যদি ঠিক থাকতাম এত কিছু এই সংসারে হইতো না। বাবা, তোমার উপর অনেক অন্যায় হয়েছে, ভাইজানের উপরও হয়েছে, কিন্তু তোমরা আমার জন্য যা কিছু করেছো তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাবা বিশ্বাস করো, এই দুনিয়াতে সবাই জানে নারীরা নিজে দিতে হয়, ঘরের পুরুষরা যে নিজে দিতে হয় সেটা কেউ জানে না। সেটা আমি জানি। প্রতিনিয়ত কথা শুনতে হতো আমাকে যা বলতো তাই মানতে হতো, আর যদি না মানতাম ঘরের ভিতরে তুলকালাম হয়ে যেত। অনেক কথা শুনতে হতো আমার, আগুন লেগে যেত আমার সংসারে। শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য ও যা বলেছে আমি তাই শুনেছি, কারণ ওকে তোমরাই পছন্দ করে নিয়ে আসছো। তোমাদের ছেলে শিক্ষিত, আমার ভাইয়া বলেছে আমার ভাই শিক্ষিত, তার জন্য শিক্ষিত মেয়ে আনবো। তাই শিক্ষিত মেয়ে যেভাবে চেয়েছে আমি সেভাবে চলেছি, ওর আঁচল ধরে থেকেছি। কারণ ওর কথা অমান্য করলে যে আমারও নিস্তার নেই। প্রতিদিন রাতে শুইতে গেলে সারাদিন পরিশ্রম করার পর একটু ঘুমাবো না, তা পারিনি। কানের কাছে সব সময় কান পড়া দিতেই থাকতো। কি করবো বলো, আমি বাধ্য হয়ে সবকিছু মেনে নিয়েছিলাম। আজকে অপরাধের জন্য আমি দায়ী। সবাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। দুলা ভাই, এভাবে বলবেন না। সবকিছু যদি কেউ করে থাকে তাহলে আমার আপু করেছে।
আসলে একটা কথা কি জানেন, কেউ যদি নিজে থেকে সবকিছু মেনে না নিতে পারে তাকে জোর করে মানানো যায় না। দেখুন না, আমরা একই মায়ের পেটে দু বোন, অথচ আমি হয়েছি মায়ের মতো আর ও কেমনই জানি অহংকারী হয়েছে। ওকে কিছু বলা যায় না, ও যেটা বলবে সেটাই করতে হবে। কেন রে আপু, তোর তো বিয়ে হয়েছে, চল না একটু শ্বশুর বাড়ির কথা মতো, দেখ না সংসারটা কেমন সুখের হয়। তুই কি জানিস, শ্বশুর শাশুড়িকে যদি বাবা মার ভালোবাসা দিস, তুই কতটা ভালোবাসা পাবি, তুই কতটা সুখে থাকবি। কই, আমার শ্বশুর শাশুড়ি কখনো তো আমাকে খারাপ বলতে পারেনি, তারা আমাকে মাথায় করে রেখেছে, আমাকে কখনো কষ্ট দেয়নি। আমি যদি নিজে থেকেও কিছু করতে চেয়েছি, তারা আমাকে সবসময় বাধা দিয়েছে। কেন দিয়েছে? আমি তাদেরকে সেই ভালোবাসাটা দিয়েছি, সেজন্য দিয়েছে। তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে, তোর ভাসুরকে, ভাবিকে ভালোবাসতি, তারাও তোকে মাথায় করে রাখতো, তোর সংসারে কোনো অশান্তি হতো না। তোর সুখের জন্য তারা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তারা সবকিছু মেনে নিয়েছে, তারপরও তুই বুঝতে পারছিস না তুই কি ভুলটা করেছিস। মাফ করো, আমাকে তোমরা মাফ করো। আমি আর তোমাদের এই কথাগুলো নিতে পারছি না। আমি বুঝতে পেরেছি আমি যা করেছি এতদিন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। হ্যাঁ, এটাই তো সত্যি, বিয়ের পর নারীদের শেষ ঠিকানা তো তার স্বামীর বাড়ি হয়, স্বামীর সংসারের মানুষগুলো হয়। কিন্তু আমি এই সংসারে এসে আমার নিজের মতো করে সবকিছু পালন করেছি, নিজের রাজরানী হয়ে থেকেছি। কিন্তু এই মানুষগুলোকে আমি কখনো বোঝার চেষ্টাই করিনি, সব সময় অত্যাচারের উপরেই রেখেছি, যেটা আমার একদম উচিত হয়নি। আমি তো এই বাড়ির বউ, বাড়ির বউদের কিভাবে থাকা উচিত সেটা তো বড় ভাবিকে দেখে শেখা উচিত ছিল, আমার বোনকে দেখে শেখা উচিত ছিল। কিন্তু আমি এসবের মধ্যেই ছিলাম না। কিভাবে মানুষকে টর্চার করব, কিভাবে মানুষকে না খাইয়ে থাকবো, কিভাবে মানুষকে দূর দূর করে এই বাড়ি থেকে বের করে দিব। অহংকার সবসময় আমার মনের মধ্যে কাজ করেছে। আজকে তোমরা প্রত্যেকটা মানুষ আমার ভুল ভেঙে দিয়েছো, আমার ভুলটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছো। আমি তোমাদের সবার কাছে ঋণী। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আর কখনো এইভাবে থাকতে পারবো না। আমি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি, তোমরা আমাকে এই ডিপ্রেশন থেকে রেহাই দাও, আমি পারবো না। বাবা আমাকে ক্ষমা করে দিন। বাবা মাফ করে দেন রে। আসো বৌমা, আসো, তুমি আমার বুকে আসো। আরে পাগল, তুমি তো আমার বৌমা না, তুমি আমার মেয়ে। এই যে আমার দুইটা মেয়ে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতে আমরা খুশি। আজ থেকে সবাই আমরা একই পরিবার, একই সাথে থাকবো, ঠিক না?